তুই আজকে শেষ করে দেবো। সালমা তুমি আমাদের বই কোথায় গেছো? কি হলো, কথা বলছো না যে? তুমি আমাকে এভাবে টাকা দিতে চাইলে কেন? সালমা, সালমা, কথা বলছো না কেন? সালমা, তোরা এখানে? আমরা কোথায়? কি হলো, কথা বলছি না যে? শাকিল, বিশু, কে তুই? তার মানে তুই আমার বুক থেকে এখানে যাইছিস? আমি তোকে ছাড়বো না। তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, আমি তো বন্ধুদেরকে এখানে নিয়ে এসেছি। এসব কি বলছো সালমা? ওই কোন তোর সালমা না, ওই কোন আমার বসে। ও কেন? তুই সব বন্ধুরা আমার বসে। কে তুই? আমি শয়তানি কাজল। তুই আমার বন্ধুদের ঘিরে নিয়ে এসেছিস কেন? কি চাস তুই? আমি তোদের বলি দিতে চাই। কিন্তু কেন? আর মহাপূর্ণিমা রাত তোদেরকে বলি দিয়ে আমি অবরত লাভ করবো। দেখতে এটা তো কোনোদিন হতে দেবো না। সালমা, তুই আমার কিচ্ছু করতে পারবি না। হ্যাঁ, এখানে যা। সালমা তুমি এসো, তুমি তাদের এখান থেকে বাড়ি যাও, নাহলে আর তোমাকে বাঁচতে দেবে না। কেউ কোথাও যেতে পারবে না। এখানে সবাই আমার ইশারায় চলে। দেখবি আমার ক্ষমতা? মাম্পি, মাম্পি, হে মাম্পি, তুমি কি করতে যাচ্ছ রে? হে বিশু, পালে বিশু, মাম্পি, না না না, মাম্পি, মাম্পি, না। যা তোরা। দেখলি আমার ক্ষমতা? কিসের ক্ষমতা তোর? তুই তো নিজের মুখে কথা বলতে পারছিস না, অন্যের মুখে কথা বলিস। তুই জানিস? জানিস তুই? এই কোনটা বলতে আমি কত কিছু দেখতে পেয়েছি। হে প্রভু, তুমি আমাকে দেখা দাও প্রভু। আজ 12 বছর ধরে তোমার অবহেলা করছি, তুমি আমার মনোকামনা পূর্ণ করো প্রভু, পূর্ণ করো। কি চাস তুই? আমি অমরত্ব চাই প্রভু, আমাকে তুমি অমর করে দাও। অমরত্ব তুই এত সহজে পাবি না। অমরত্ব পেতে হলে তোকে মহাপূর্ণিমায় জন্ম নেওয়া কোনো মানুষকে বলি দিতে হবে। তাহলে তাহলে আমি তো তোমার 12 বছর ধরে উপাসনা করছি, তার বিনিময়ে কি পাবো? বল, বল তোর কি চাই? আমাকে এমন শক্তি দাও যেন আমার যাকে ইচ্ছা নিজের বশ করে নিতে পারি। তার বিনিময়ে তুই আমাকে কি দিতে পারবি? তুমি কি চাও প্রভু? আমি সব দিতে রাজি। আমি তোর ভাব শক্তি চাই, পারবি দিতে? তোর এত ক্ষমতা তো আমার বন্ধুদের মতন আমাকে বশ করছিস কেন? তুই আমার রত্ন, তোকে বশ করতে গিয়েছিলাম কিন্তু পারিনি। কেন জানিস? কারণ তুই অমাবস্যার রাতে জন্মগ্রহণ করেছিস। তুই সেই যুবক যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছি। তোকে বলে দিয়ে আমি অমরত্ব লাভ করবো। যদি আমাকে বলে দিয়ে তোর মনোকামনা পূর্ণ হয়, তাহলে আমার বন্ধুদেরকে বন্দি করে রেখেছে কেন? ওদেরকে ছেড়ে দে। না না, তোর সাথে সাথে ওদেরকে বলে দিতে হবে,
তাহলে আমার অমরত্ব পূর্ণ হতে পারে। আর আজই মহাবশের রাত। ওকে বলির জন্য তৈরি কর, আজকে ওকে বলে দিই। আমি তোদের কাউকে বাঁচাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দে। এই খাল চটল সবাইকে শেষ করে দেবে। তুমি কেঁদো না, কাল চন্ডাল কাউকে শেষ করতে পারবে না। কি ব্যাপার, তুমি তো কাল চন্ডালে বসেছিলে। তুমি তুমি আমার সাথে অভিনয় করছো না তো? না, আমি কোনো অভিনয় করছি না। আমি ছোট থেকে পীর বাবার কাছে মানুষ হয়েছি। বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা তাবিজ দিয়েছিল আর বলেছিল যতদিন তোর কাছে এই তাবিজটা থাকবে কেউ তোর কিচ্ছু করতে পারবে না। তাই কাল চন্ডাল আমাকে কোনোদিনও বশ করতে পারেনি। তাহলে তুমি এতদিন ধরে এখানে আছো কেন? আমার শ্রাবণীর জন্য। শ্রাবণীকে আমি খুব ভালোবাসি। ওই কাল চন্ডাল আমার শ্রাবণীকে বশ করে রেখেছে। আমি ওকে নামিয়ে এখান থেকে যাবো না। কেতো না ভাই, আমি তোমার সঙ্গে আছি। ওই শালা চন্ডাল আমার বন্ধুদেরকে বশ করে রেখেছে, কিন্তু ওকে কি মারার কোনো উপায় নেই? আছে, একটা উপায় আছে। চন্ডালের যত শক্তি ওই গোলাক ব্যক্তির ভেতরে আছে, ওটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে ওর সব শক্তি শেষ হয়েও মারা যাবে। আমাদেরকে যেভাবেই হোক ওই গোলাক ব্যক্তি ভেঙে কাল চন্ডালকে শেষ করতে হবে। খবরটা তুই আগে বলে দিবি, তাহলে তোকে আমি শেষ করে দেবো। তোর জীবন আমার হাতে। তুমি আজ কেউ বাঁচাতে পারবে না। তোমাদেরকে প্রচুর কষ্ট দিয়েছি, তোকে তোকে আজ আমি শেষ করে দেবো।